We lost New York. It will be completely Muslim in 3. বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত নিউ ইয়র্ক সিটি কয়েক বছরের মধ্যেই পরিণত হবে ইসলামী ভূখণ্ডে, এমনই দাবি করেছেন মার্কিন সিনেটর টমি টিউবারভিল। ঘটনার শুরু নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচনের পর। ইতিহাসে প্রথমবারের মতো একজন মুসলিম প্রার্থী জোহরান মামদানি জয়ী হয়েছেন। মুসলিম এই যুবকের কাছে নিজ দলের প্রার্থীর পরাজয়ের গ্লানি রিপাবলিকান রাজনীতিক টমি টিউবারভিলের রক্ত একেবারে গরম করে দিয়েছে। তিনি স্টিভ ব্যাননের ওয়াররুম নামের এক পডকাস্টে বসে সেই ক্ষোভ ঝাড়েন। ট্রাম্পের দলের এই সিনেটরের কথাই নিউ ইয়র্কে মুসলিমদের উত্থান নিয়ে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। টিউবারভিল বলেছেন ৩ থেকে ৪ বছরের মধ্যেই নিউ ইয়র্ক শহরটা সম্পূর্ণ মুসলিম হয়ে যাবে। ২০২৯ সালের মধ্যেই নিউ ইয়র্ক ইসলামী ভূখণ্ডে পরিণত হবে। ৭১ বছর বয়সী এই রক্ষণশীল রাজনীতিকের মতে শহরে মুসলিমদের সংখ্যা বাড়ছে। ভবিষ্যতে তাদেরকে সবকিছু বিনামূল্যে দেওয়া হবে। এই মন্তব্যে তোলপাড় শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্র জুড়ে। অনেকে বলছেন এটি নিছক রাজনৈতিক প্রচারণা, কারণ টিউবারভিল নিজেই আলাবামার পরবর্তী গভর্নর পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। আর এই ধরনের মন্তব্য করে তিনি ভোটারদের রক্ষণশীল মনোভাবকে উস্কে দিতে চাইছেন। অন্যদিকে সমালোচনার পরোয়া না করে নতুন মেয়র জোহরান মামদানি মনোযোগ দিয়েছেন নিউ ইয়র্ক শহরকে সবার জন্য সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক করার কাজে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।